তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, জান্নাতে যাব কারা আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 73 নম্বর আয়াতে বলতেছে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, যারা রবের ভয় করে, যারা রবের আনুগত্য করে, রবের বিধান যারা মেনে চলে, এই জাতীয় একদল মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে আল্লাহ পাক কোথায় নিয়ে যাবে? ভাই উঠলেন যে ভাই, দুইজন লোক, ওটা তো ভালো লক্ষণ নাই। ওনারা মনে হয় আমারে জি না না ওরাম না বলি ভাই, ওরাম না বলি ভাই। জি ওনাকে ওনাদের আল্লাহ হেফাজত করুক। আচ্ছা বলুন তো, এখন যদি উনি মসজিদে যেই নামাজ পড়ে, যে দুজন লোক চলে গেলেন, ওই দুজন লোক যদি মসজিদে যেই নামাজ পড়ে, এত বড় জামাত কি পাবে? পাবে? ওনারা তো চলে যাচ্ছেন, ওনারা তো নামাজি, দেখলি মনে হইলে আল্লাহওয়ালা মানুষ। ওনারা যে দলের হোক, তাই জামাতের হোক, বিএনপির হোক, আর আওয়ামী লীগের হোক, আর হেফাজতের হোক, আর সর্বনাই হোক, আর মোট বাবা তাবলিগ হোক, যে কোনো একটা দলের লোক, ওনারা বলেন তো এইরকম বড় জামাত ওনারা মসজিদে করতে পারবে? পারবে না। তাহলে ওনারাই বলেন, তাবলিগের ভাইরা বলেন, চরমনার ভাইরা বলেন, যে জামাতে যত লোক বেশি হয় সেই জামাতের পরে আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা এই বিরাট জামাত থেকে অন্তত নামাজটা পড়ে যাই। সব বক্তারা সব শ্রোতার কাছে ভালো লাগে না, সব বক্তারা সব শ্রোতার মন জয় করতে পারে না। কারণ তাই যদি হয় তাহলে সে হবে গোলালু। হক কথা বললে কিছু লোক বেজার হবে কি হবে না? অবশ্যই হবে। কিছু লোকের খারাপ লাগবে, সে লাগুক আর না লাগুক সেটা পরের কথা। কিন্তু আমি বলতেছি জামাতে নামাজটা অন্তত পড়ে যান। আমি তো সময় বেঁধেই দিয়েছি না ভাই। যদি 8টার পরে 1 মিনিট চলে যায় তখন আপনি বলতে পারবেন যে হুজুর আপনি টাইম বেঁধে দিয়েছিলেন, আমার জবানেরই দাম নেই, তাহলে আপনার পিছনে নামাজ পড়ি কি হবে? কিন্তু আমি তো এখন 8টা পার করিনি। বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একদল তাকওয়াবান লোকদেরকে কোথায় হাঁকাই নেবে? তাড়িয়ে নিয়ে যাওয়া হবে সম্মানের সহিত। তাড়ানোর ভাষা কিন্তু দুইটা। একটা হলো আওয়ামী লীগের পুলিশ এসে বলতেছে, হুজুর পাইছি আর ছাড়বো না। এটা হলো আওয়ামী লীগের পুলিশ আর আওয়ামী লীগের নেতাদের কথা। আর বগুড়ায় এক ভক্ত স্বর্ণের দোকানে আছে, রাতুল বলে নাম। উনি আমাকে বগুড়ার মার্কেটে, সপ্তপদী মার্কেটের ভিতরে পেয়েছে। পেয়ে উনি আমাকে জড়াই ধরেছে, বলতেছে, হুজুর অনেক দিন আপনারে খুঁজি, আপনারে পাই না। আজকে যখন পাইছি দুপুরবেলা না খাওয়াইয়ে ছাড়বো না। পুলিশ এসে বলতে, ডাকাত তোর পাইছি আর ছাড়বো না, এটা ছাড়বো না। আর উনি আমাকে বলতে, হুজুর পাইছি যখন না খাওয়াই ছাড়বো না। বলেন তো এই দুটো ছাড়বো না কি এক? দুটো ছাড়বো না কি এক? একটা ছাড়বো না হলো তুমি অন্যায়কারী, তোমাকে জেলে যেতে হবে। আর একটা ছাড়বো না, তুমি আমার মহাব্বতের মানুষ, তোমাকে আজকে মেহমান না দাঁড়ি করে আমি ছাড়বো না। দুটোই ছাড়বো না, কিন্তু মহাব্বতের কথা বলেন ঠিক নেবে? একটা মহাব্বত আর একটা শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একদল মুত্তাকি মানুষদেরকে জান্নাতের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, ওই জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের সামনে চলে যাবে, ভিতরে ছিল জান্নাতি ফেরেশতা, রেদওয়ান ফেরেশতা। ওই ফেরেশতারা ফুতিহাত আবওয়াবুহা, দরজা খুলে যাওয়ার পরে ফেরেশতারা বলবে সালাম। সর্বপ্রথম জান্নাতি মানুষদের সামনে ফেরেশতারা ওয়াকাল লাহুম খাজানাতুহা সালাম। দ্বাররক্ষক ফেরেশতারা বলবে কি? সালাম, সালাম, সালাম। এই সালাম যদি নিতে চান, সালামওয়ালাদের সঙ্গেই থাকবেন। দেখেন দুইজন রাজনৈতিক দলের বিরাট নেতা, আমি দুইজনের কোনো জনের নাম বলবো না। একজন তার কর্মীর অত্যাচার, কর্মীর কথা সহ্য করতে না পেরে থাপড় মেরেছে। আর একজন প্রতিবন্ধী কর্মীকে বুকের ভিতরে জড়ায়ে ধরে গালে একটা ছোট্ট চুমা দিয়ে বলতেছে, ভাইরে তুইও মানুষ আমিও মানুষ। ফেরেশতা জাহান্নামেও থাকবে, জান্নাতেও থাকবে। জাহান্নামী ফেরেশতারা দুরমুস মারবে, আর জান্নাতি ফেরেশতারা বলবে কি?
সালাম সালাম সালাম, ভাই এসো সালাম, তোমার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আচরণটা দুইজনের একরকম। একজন ভক্ত বড় হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, বড় হুজুর তাকে অপমান করে তাড়াই দিল। আর একজন হুজুর ওই ভক্ত আর এক ভক্তরে বুকে জড়াই ধরে নিল। যদি একটু ভুল হয়ে থাকে ওই হুজুর বলে দিল, বাজান অনেক লোকের ভিতরে তোমার সঙ্গে ভালো আচরণ করতে পারলাম না, কষ্ট নিও না, বুঝে নিতে হবে যেই লোকটা আপনার সঙ্গে ভালো আচরণ করেছে ওই আপনার বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যে ফেরেশতারা বলবে কি সালাম, তার মানে বুঝতে হবে ওই ফেরেশতারা আপনার বন্ধু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের পরে সালাম, তোমাদের পরে শান্তি, এসো বন্ধু, দীর্ঘদিন তোমাদের জন্য অপেক্ষা করতেছি, তোমরা জান্নাতের ভিতরে ঢোকো, অনন্তকাল সেখানেই তোমরা অবস্থান করবে। আমি প্রায় জায়গায় এখন আজমা ফিলিয়ে কাদের মোল্লার কথাটা তুলে আনতেছি। সর্বপ্রথম বাংলাদেশে সর্বপ্রথম যুদ্ধ অপরাধীর দায়ে আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলাইনো হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপির ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের দলের আব্দুল আলিমকে কিন্তু ওরা ধুকে ধুকে মেরেছে জয়পুরহাটে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের দলের সাকা চৌধুরীরে ওরা বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাই মেরেছে। সাকা চৌধুরী ছিল একটা বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? আদালতে দাঁড়িয়েও বিচারকের সামনে বলেছে এই বিচার কিন্তু শেষ না, আরো বিচার অপেক্ষা করতেছে। বাঘের বাচ্চা যারা হয় তারা আদালতে দাঁড়িয়েও বাঘের বাচ্চার মতন কথা বলে। আব্দুল কাদের মোল্লা ভাইকে অন্যায়ভাবে অহেতুকভাবে ফাঁসির রায় দিল। উনি আপিলি করেছিলেন, সেই আপিলি এখনো নিষ্পত্তি হয়নি, এখনো সেই আপিলে ঝুলে আছে। তার আগে ওনাকে ফাঁসিতে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসররা শুনে রাখো, যে দলই ক্ষমতায় যাক ওই আপিলের শুনানি আবার হবে। যদি আব্দুল কাদের মোল্লা যদি নিরপরাধ হয়, আওয়ামী লীগের আইন মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবকে এই দায়িত্বই নিতে হবে। কাউকে বাংলার মাটি ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। একটা মানুষ আপিলি করেছে, তার আপিলি নিষ্পত্তির আগেই ফাঁসি দিল। কত বড় জালেম, কত বড় হায়না, কত বড় গাদ্দার। এই শেখ হাসিনা জেলখানার ভিতরে বজলুল হুদাকে নিজে হাতে জবাই করে মেরেছে। কি শোনেন নাই? শোনেন নাই? আপনারা শোনেন নাই? মনে হচ্ছে আপনারা খবর জানেন না মোটে। আশ্চর্য ব্যাপার। আপনি একজন প্রধানমন্ত্রী, যেভাবেই হোক প্রধানমন্ত্রী হয়েছেন আপনি, তাই চুরি করি হোক আর ডাকাত করি হোক আর বিনা ভোটে হোক হয়েছেন আপনি প্রধানমন্ত্রী। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী আপনি। একজন প্রধানমন্ত্রী হয়ে একটা মানুষের গলায় ছুরি দিতে পারে, এ ডাইনি পুলিশ চাইতে আরো নিকৃষ্ট। খালেদা জিয়ার নামে মামলার রায় হলো, খালেদা জিয়া দেশ ছেড়ে পালাই চলে গেছিল। এতক্ষণ এরশাদের অনেক কথাবার্তা বললাম, এরশাদের রায় হলো, এরশাদ কি পালাই চলে গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় 10-15 জন নেতাকে হয় আমৃত্যু কারাদণ্ড দিল নাই, জেলখানায় মারল নাই, ফাঁসির কাস্টে ঝুলাই মারল। জামাত ইসলাম কি দেশ ছেড়ে পালাই চলে গেছিল? জোরে বলেন, পালাই চলে গেছিল। আর তোমরা আওয়ামী লীগের ক্ষমতা চোখ দেখাও, তোমাদের নেত্রীও উড়ে চলে গেল, একবারও চিন্তা করলো না গাই গরু চলে যাচ্ছে, বাসুদের কি হবে? রাজনীতি যারা করে তারা জেল খাটে, কিন্তু বিদেশের মাটিতে পালাই যায় না। কথা বলে ঠিক না বেটি? আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছো, সাদা কাগজে লিখে রাখো, কোন স্বৈরাচার বিদেশে পালাই দিয়ে আবার নিজের দেশে ফিরে আসতে পারিনি। পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার ক্ষমতার থেকে পালিয়ে গিয়ে আবার নিজের দেশে ফিরে এসেছে, এরকম কোন নজির পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং আমাদের এই স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, পারবে না। আমরা তাকে আর আসতে দেব না। যদিও আসে, জেলে থাকা লাগবে, বিচারের মুখোমুখি হওয়া লাগবে। এমনি আর ভোট করার জন্য ওই স্বৈরাচারকে আর ময়দানে নামতে দেওয়া হবে না। তাকে ধরিয়ে আনা হবেই ঠিক, বিমানের চাকায় বেঁধে নিয়ে আসবো।
নিয়ে এসে বাংলাদেশের আদালতে বিচার করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমিরে জামাত তো বলেই দিয়েছে আমরা বিনা বিচারে কাউকে শাস্তি দেব না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। তোমরা বিনা বিচারে আয়না করে দুকে দুকে মেরেছো, আমরা ওইটাই বিশ্বাস করি না। তোমার আদালতের মাধ্যমে বিচার হবে, সুষ্ঠু বিচার হবে। তুমি দোষী হলে শাস্তি পাবা, নির্দোষ হলে খালাস পেয়ে যাবা। তবে দোষী যদি নাই হবে, বিডিআর হত্যা ঘটালো কারা? দোষী যদি নাই হবে, হেফাজতের আলেমদের গুলি করে মারলো কারা? দোষী যদি নাই হবে, সাইদির রায়ের পরে 300 লোককে গুলি করে মারলো কারা? দোষী যদি নাই হবে, এই সংস্কার আন্দোলনে 1500 যুবককে গুলি করে মেরেছে এই হায়নার পার্টি। আমি জানি আমার এই কথাগুলো কিছু লোকের খারাপ লাগে, এটা আমি জানি কিছু লোকের খারাপ লাগে। কিছু লোক সমালোচনাও করে যে হুজুর তাফসীর মাহফিল করতে এসে কি বলা কওয়া শুরু করেছে। এ কথাগুলো আমাকে বলতেই হবে, কারণ আমার মনে বুক ভরা ব্যথা, আমার মনে বুক ভরা ব্যথা। যত কষ্ট আমাকে ওরা দিয়েছে, অন্য কোন আলেমকে দিয়েছে কিনা আল্লাহই ভালো ভালো জানে। বক্তৃতা জগতে আমার মতন এত মামলা খাওয়া হুজুর, আমার মতন এত মামলা খাওয়া হুজুর বাংলাদেশে কয়জন আছে আল্লাহই ভালো জানে। হয়তো 2-1 নামে 2টা 3টা 4টা মামলা থাকতে পারে, আমার নামে 20টা মামলা। এত মামলা কোন হুজুরের আছে আমি জানি না। আমার মনের কথাগুলো যখন প্রকাশ করি তখন এমনি আমার ব্যালেন্স ঠিক রাখতে পারি না। নেতৃবৃন্দ বারবারই বলে, ভাই একটু ঠান্ডা মাথায় বলেন, ঠান্ডা মাথায় বলেন। কথাগুলো আমার ব্রেনে থাকে, কিন্তু যখন ওদের অত্যাচারের কথা মনে হয় তখন আমি এমনি ঠিক থাকতে পারি না। দারুণ কষ্ট লাগে ভাই, ওরা আমাদের কম অত্যাচার করেনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়ের সামনে না যে আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির রায়, ফাঁসি দেবে আর মাত্র 3 ঘন্টা সময় বাকি আছে, কি 2 ঘন্টা সময় বাকি আছে। জল্লাদেরা যেয়ে বলতেছে, স্যার আপনার এই কয়টার সময় ফাঁসি হবে, তৈরি হন। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন আমি একটু গোসল করলাম। আব্দুল কাদের মোল্লা ভাই গোসলে গেলেন, গোসল করে উজু করে কোরআন তেলাওয়াত করতে বসলেন। কিছু নফল নামাজ পড়লেন, নফল নামাজ পড়ে তেলাওয়াত করতে বসলেন। তেলাওয়াত করতে করতে জল্লাদেরা যেয়ে বলতেছে আর আধা ঘন্টা বাকি। উনি আবার নতুন গোসলখানায় গেলেন, বাথরুম সারলেন, উজু করলেন। এবার নতুন পাঞ্জাবি পায়জামা যা ছেলেরা দিয়ে আসছিল তাই পরলেন, মাথায় একটা সাদা টুপি পরলেন। টুপি পরার পরে জেলখানার দরজার কাছে এসে দাঁড়াই আছে। জেলখানার দরজার সামনে কখন তালা খুলবে দাঁড়িয়ে আছে। জল্লাদেরা কয়েক মিনিট আগে যে তালা খুলে দিল আর বলতেছে, স্যার আপনি কি প্রস্তুত? আব্দুল কাদের মোল্লা ভাই মিসকে হাসি দিয়ে বলতেছে, আমি অনেক আগেই প্রস্তুত। আল্লাহ, কাদেরকে তোমরা মুত্তাকি ভাবো, কাদেরকে তোমরা পীর ভাবো? যদি পীরের সিলসিলা বজায় রাখতে হয়, বাংলাদেশের সবথেকে বড় পীর হলো আল্লামা সাঈদী। উনি ছিলেন আধ্যাত্মিক জগতের মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? উনি যে কথাগুলো বলেছে সব কথাগুলো হাড়ে হাড়ে কাজে লেগেছে না লাগেনি? উনি বলেছিলেন অত্যাচার বন্ধ করো, নতুবা এমন 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 সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এখন তাই হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। উনি বলেছিলেন মৌলবাদীদের বেশি তাড়াহুড়ো করে না, মৌলবাদীদের বেশি গালিগালাজ করে না, মৌলবাদীরা আছে গাছের গোড়ায়। 12 কোটি মুসলমান যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, তোমরা হলে একাবাদী ভারত যেই পারবা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। কোন দেশে যেই পড়িছে? সেই ভারতে। আধ্যাত্মিক জগতের পীর যদি মানতে হয়, আল্লামা সাঈদীকে মেনে চলা উচিত। আমার ভাইরা, আমি কথা শেষ করতে পারবো না, বিদায় কিছু কথা বাদ রাখতেছি। সেটা হলো আব্দুল কাদের মোল্লা ভাই জেল খুলে দিল, জেলখানার গেট খুলে দিল। উনি সবার আগে আগেই যাচ্ছে। 2জন জেলার 2জন জল্লাদ হাত এঁটে ধরে বলতেছে, স্যার এই পর্যন্ত 23 জন লোকের ফাঁসি দিয়েছি। সবার ফাঁসির আগে কেউ পরিবারের কথা ভাবে, কেউ কান্নাকাটি করে, কেউ বা আবল তাবল বলে। একটা লোককে ব্যতিক্রম দেখলাম, আপনার মনের ভিতরে কোনো চিন্তার রেশপাত্র নেই। আপনি হাসতে হাসতে জেল ফাঁসির কাস্টের দিকে যাচ্ছেন, তাও আমাদের আগে। উনি বললেন, ভাই আমি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না। কি দেখতেছেন আপনি? কয় আমি এতক্ষণ ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতে করতে আমি 1 মিনিট চোখ বন্ধ করে দেখলাম
আল্লাহর রসুল জান্নাতের সিঁড়িতে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি রসুলকে সালাম দিলাম। রসুল বললেন, আব্দুল কাদের, 23টা বছর শহীদি মৃত্যুর জন্য নামাজে প্রার্থনা করেছ, আজকে তোমার শহীদি মৃত্যু আল্লাহ কবুল করে নিয়েছে। আমি তোমার জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যত তাড়াতাড়ি আসবা তত তাড়াতাড়ি তোমাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কি অবস্থা? নবীজি বলতেছেন, জান্নাতের ভিতরে তোমার জন্য আলাদা বিছানাপত্র সাজানো হয়েছে, হুরেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। ও ভাই, আমি সেই জান্নাতের স্বপ্ন দেখেই বেরিয়ে এসেছি। আল্লাহর কসম, তোমরা যত তাড়াতাড়ি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা তত তাড়াতাড়ি আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। আল্লাহ বলতেছেন, একদল তাকওয়া ভীরু লোককে কোথার দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতারা তাদের কি বলবে? সালাম সালাম সালাম, শান্তি, এসো বন্ধু, ভিতরে এসো, তোমার সঙ্গে অনেক গল্প বাকি আছে। আমার ভাইয়েরা, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, এখনো জমটুবি পরানো হয়নি, জমটুবি এখনো মাথায় দেওয়া হয়নি। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, আর কতক্ষণ বাকি, গল্পক্ষণ বাকি, জমটুবি পরাও। জমটুবি পরানোর আগে জল্লাদ বলতেছে, হুজুর, আমরা বিশ্বাস করতেছি আপনি একটা ভালো লোক, কিন্তু কিছুই করতে পারছি না। আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, বদদোয়া করেন না, কারণ আমাদের হাত পা বাঁধা। আল্লাহর পাগল আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, তোমরা কি নাকে একটা নতুন গন্ধ পাচ্ছ? তখন উনি বললেন, জল্লাদেরা বললেন, হ্যাঁ, নাকে একটা গন্ধ পাচ্ছি। কয়, এই গন্ধটা ফেরেশতাদের গন্ধ। তোমরা দেখো না, ফাঁসির মঞ্চের চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে আছে, ওরা আমাকে নিয়ে রসুলের দরবার পর্যন্ত পৌঁছায় দেবে। তাহলে যেই ব্যক্তি জান্নাতি হয়, সে আস্তে আস্তে ফাঁসির মঞ্চে চলে যায়, তার নাকে আগেই জান্নাতের গন্ধ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, ফেরেশতারা বলবে, সালাম সালাম তিবিতুম ফাদখুলুহা খালিদিন, ঢোকো, অনন্তকালের জন্য এখানে থাকবে। কেউ আর মামলা দেবে না, কেউ আর ডিস্টার্ব করবে না, কেউ আর তোমাদের বিপক্ষে অবস্থান নেবে না, কেউ তোমাদের কাছে ডিস্টার্ব করবে না। তোমরা জান্নাতের ভিতরে ঢোকো। এবার আমার প্রশ্ন, জান্নাতে যাবে কারা? আমার প্রশ্ন কি, জান্নাতে যাবে কারা? এখন যদি বলি আওয়ামী লীগের লোক জান্নাতে যাবে, তাহলে কি আমার এই মঞ্চের থেকে নেমে বাড়ি যাবার সুযোগ আছে? শুধু বলবে, হুজুর দলিল দেন। আওয়ামী লীগের লোকের এত অত্যাচার করলে আর আপনি বলেন জান্নাতে যাবে, দলিল দেন। আমার পিঠ মোড়াতে বানবে না ভাই? যদি বলি বিএনপির লোকেরা জান্নাতে যাবে, তাহলে জামাত ইসলামের লোক বলবে আমি কি অন্যায় করলাম? আবার যদি বলি জামাতের লোক জান্নাতে যাবে, বিএনপির নেতা কর্মী মঞ্চে আছে না, এরা আমার নামতেই দেবে না। আরে আছে, নেই নেই বলে সবাই আছি, আমরা সবাই ভাই ভাই। কিছু লোক আমার বিরোধিতা করবে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি বলে দাও জান্নাতে যাবে কারা, তাহলে আর কোনো ক্যাসাল থাকবে না, মারামারি থাকবে না। বিএনপির লোকও বসবে, আওয়ামী লীগের লোক বসবে, জামাতের লোকও বসবে। এখন আল্লাহর প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি জামাতের লোক ধরা খেয়ে যায়, আমার কিন্তু কোনো রকম সুযোগ নেই ভাই। এই জন্য দেখি কারা জান্নাতে যায়। আল্লাহ বলতেছেন, ওয়ামাইতুল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কারা জান্নাতে যাবে? শোনো, যারা আল্লাহর আনুগত্য করে, রসুলের নেতৃত্ব মেনে নেয়, রসুলের পরে নাজিলকৃত কোরআনের পক্ষে আন্দোলন করে, তাদের পরে আল্লাহ সন্তুষ্ট, তারাই যাবে আল্লাহর জান্নাতে। এখন তারা কারা? এখন সরমনাই বলবে আমরা তো আল্লাহর পক্ষে, হেফাজত বলবে আমরাই তো আল্লাহর পক্ষে, জামাত ইসলাম বলবে আমরাই তো আল্লাহর পক্ষে, আওয়ামী লীগ বলবে আমরাই আল্লাহর পক্ষে, বিএনপি বলবে আমরা আল্লাহর পক্ষে, জাতীয় পার্টি বলবে আমরা আল্লাহর পক্ষে। আল্লাহ বলতেছে, তারা কারা? এবার শোনো, তারা হলো মিনান নাবিয়্যিন, যারা জান্নাতে যাবে সর্বপ্রথম কাতারে থাকবে ওরা হলো নবী। তাহলে জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকবে কারা?
এই মুসলমান স্পষ্ট করে কথা বলেন, জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকবে কারা? নবীরা। নবীদের সঙ্গে কি জান্নাতে যেতে চান আপনি? নবীদের সঙ্গে আপনি জান্নাতে যেতে চান? নবীদের সঙ্গে যে জান্নাতে যেতে চান, সব নবীরা দুইটা কাজ করেছে। এক নম্বর, কোন নবী বেনামাজি ছিল না। পৃথিবীর ইতিহাসে কোন নবী বেনামাজি ছিল না। ইতিহাস একটা দেখাতে পারবেন যে কোন নবী বেনামাজি ছিল? আমাদের দেশে পীর সাহেবেরা বেনামাজি থাকে। অনেক পীর আছে বেনামাজি পীর, তারপরে নারপতি পীর, চুল কাটে না, দাড়ি কাটে না, বগল কাটে না, আরো কত জায়গা আছে কাটে কিনা আল্লাহই ভালো জানে। ওনারা পীর হতে পারে, কিন্তু কোন নবী বেনামাজি। তাহলে আপনি যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চান, তাহলে আজকে এই মুহূর্তে নিয়ত করতে হবে যতদিন বেঁচে আছি নামাজি হব। আমার কথার সঙ্গে আপনারা একমত? কারা কারা নামাজি হয়ে মরতে চান একটু হাত তুলে দেখান তো। কারা কারা নামাজি হয়ে মরতে চান? এই যুবকেরা হাত তোলো। তোমাদের মতন কত যুবক গাড়ির তলায় পড়ে মারা যায়, তোমাদের মতন কত যুবক ক্যান্সারে মারা যায়, তোমাদের মতন কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়। যুবক, আজকের থেকে নিয়ত করো নবীর সঙ্গে জান্নাতে যাব। সত্য হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এবার হাত নামান। সর্বপ্রথম আল্লাহ যাদের জান্নাতে দেবেন তারা নামাজি, আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? বেনামাজি। সুতরাং আমরা বেনামাজি হয়ে জাহান্নামী হতে চাই না। আল্লাহ আমাদের এক নম্বর সত্য কবুল করুক। সকলে বলুন আমিন। অনেক ব্যাখ্যা, কিন্তু সে ব্যাখ্যা আমি যাচ্ছি না। মিনান নবী, নবীদের দুইটা সুন্নত সব নবীদের বেলায় ছিল। এক নম্বর হলো কোন নবী বেনামাজি ছিল না। দুই নম্বর, কোন নবী দাড়ি কাটেন নাই, কোন নবী দাড়িতে খুদ দেন নাই। সুতরাং তোমাকে যদি জামাতের কর্মী হতে হয়, হেফাজতের কর্মী হতে হয়, আল্লাহর জান্নাতের কর্মী হতে হয়, তোমাকে নামাজ পড়তে হবে, আর সুন্নতের পাবন্দি করা লাগবে। এখন শুধু দাড়ি রাখাটা সুন্নত তা না, আরো অনেক সুন্নত আমার সমাজে আছে। তুমি মেসোয়াক করা ফজিলাত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না। এটাও সুন্নাত। হক কথা বলাটাও কি সুন্নাত। রাজপথে থাকাটাও সুন্নাত। মেসাক করা যেমন সুন্নাত, রাজপথে ময়দানে লড়াকু সৈনিক হওয়াটাও সুন্নাত। তাহলে নবীরা জান্নাতে যাবে। আমি নবীদের সঙ্গে, আমি নবী না, নবীদের সঙ্গে আমার জান্নাত আল্লাহ দিতেও পারে, না দিতে পারে। দুই নম্বর, ওয়াসিদ্দিকিন, যারা জান্নাতে যাবে তারা হলো সত্যবাদী। সত্যবাদী, সত্যবাদী কারা জান্নাতে যাবে? তাহলে আমাকে সত্যের পক্ষেই থাকতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা, আওয়ামী লীগের সময় একটার বদলে যারা ৭০টা ভোট মেরেছিলেন তারা নিশ্চয়ই সত্যবাদী। হাজ সাহেব দিয়ে হবে কি তুমি ৭০টা ভোট মেরেছ? হাজ সাহেব মসজিদের ইমাম হয়ে হবে কি তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলোনি? সুতরাং একটু হাত তোলেন তো। গরম নেই তো? জাহান্নামে যাওয়ার লোক আছেন এর ভিতরে? নেই। জান্নাতে যাবেন কারা কারা একটু হাত তোলেন তো। জান্নাতে যেতে চান কারা কারা? ওরে বাপ রে বাপ, যে এখন এসে নামাজ পড়িনি সাও জান্নাতে যাবে। আল্লাহ আপনাদের কবুল করুক। মামুনুল হকের একটা ওয়াজ আমি নকল করে শোনাচ্ছি, বেশ কিছু মাহফিল আজকেও শোনাচ্ছি। মামুনুল হক বলতেছে, আমি বলতেছি না বলো, মামুনুল হক বলতেছে যে ফেরাউনির আপনারা চেনেন? জাতি বলল হ্যাঁ, নাম শুনেছি। কয় ফেরাউনির ওই মিশরের থেকে এই নিয়ে একটা পানির ভিতরে গোলেন। নমরুদ্দিন নাম শুনেছেন? কয় হ্যাঁ, ও তো আল্লাহ বলেছিল। কয় ওরাও আনেন, এই পানির ভিতরে গোলেন। হামানের নিয়ে আসেন, অথবা আবদুল্লাহ বিন উবাই নিয়ে আসেন, অথবা কারুনিন নিয়ে আসেন, এই পানির ভিতরে গোলেন। গোলার পরে ওই পানিটা বাংলাদেশের একজন মেয়ে লোকের খাওয়ার। কয় নেতা গুলিয়েছে? 4 নেতা। গোলার পরে ওই পানিটা একজন মেয়ে লোকের খাওয়ান। ওই মেয়ে লোক যদি মা হয়, আর ওই মেয়ে লোকের পেটের থেকে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, সেইটা হলো বাংলাদেশের শেখ হাসিনা। কার ওয়াজ রিলে করলাম? তাহলে এই কথা বলার পরে কোনো আওয়ামী লীগের যদি খারাপ লাগে, তাহলে মামলাটাকে মামুনুল হকের দিতে হবে না আজিজুল ইসলাম জিহাদির দিতে হবে? মামুনুল হকের দিতে হবে। এবং যদি বলেন হুজুর আপনি কথাটা পেলেন কোথায়, আজকে বাড়ি যেয়ে সার্চ দেবেন,
যে মামুনুল হক এই কথাটা বলেছি কি বলিনি? যদি না বলে থাকে আমি 29 তারিখে কাহালুর মাহফিলে আসবো। কোন জায়গায় জানো? কাহালুর যোগীর ভবন কাহালুর মাহফিল আছে। তারপরে আরো কোন কোন জায়গায় মাহফিল আছে? 9 ডিসেম্বর মাহফিল আছে। আচ্ছা, এই যে মাহফিলগুলো আছে সেখানে সিরকুট লুকিয়ে দেবেন যে হুজুর আপনি যে কথা বলেছিলেন আমরা সাহায্য দেখলাম, ও কথা তো সঠিক না। তাহলে যদি মামুনুল হক সঠিক কথা বলে থাকে নিশ্চয় ওরা জেনে বুঝেই কথাটা বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মামুনুল হক, আমির হামজা বছরের পর বছর জেল খেটেছে। ওরাই জানে শেখ হাসিনার রং কয় প্রকার ও কি কি।